হ্যালো গুড পিপুল, আসসালামু আলাইকুম। আমি রনি জাহিদ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার রাজহাঁসের বাচ্চার কথা কি আপনাদের মনে আছে? সে ডিম থেকে ফোটার পর আপনাদের দেখাইছিলাম, তারপর আর কোনো আপডেট জানানো হয় নাই। তো আজকের ভিডিওতে আমি আমার রাজহাঁসের বাচ্চার আপডেট জানাবো ইনশাল্লাহ। এই যে আমার রাজহাঁসের বাচ্চা, মাঝখানে তিনটা। আসলে তিনটা হওয়ার কারণ আপনাদের একটু পরে বলি, তার আগে রাজহাঁসের বাচ্চার সাইজগুলো দেখেন, অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। ওরা হচ্ছে সারাদিন ঘাস খায় ওদের মা বাবার সাথে। এই কাঁচা ঘাসগুলো ওদের ভীষণ পছন্দ। ওরা সারাদিন এভাবে ঠুকরে ঠুকরে ঘাস খায়। মানে বাড়ি থেকে বের হয়ে ওরা ঘাস খাইতে চলে আসে। বেশিরভাগ টাইম হাঁসগুলো বাইরেই থাকে। কারণ হচ্ছে যে ওই হাঁসের বাবা, মানে বড় হাঁসটা, মেল হাঁসটা, কোনো কিছু ওর পাশ দিয়ে যাইতে দেয় না। একটা যদি কুকুরও যায় ও তেড়ে যায়, কুকুরও ভয় পেয়ে পালায়, কুকুরও ওর আশেপাশে আসে না। তো এই জন্য একটু নিশ্চিন্তে থাকি। তারপর আমি দেখে দেখে রাখি যতক্ষণ বাড়িতে থাকি, বা আমি না থাকলে বাড়ির অন্যান্য লোক দেখে দেখে রাখে, যাতে কোনো রকম কোনো সমস্যা নয়। কারণ একটা হাঁসের কিছু হলে ওইটা, ওই ব্যথাটা আমি সহ্য করতে পারবো না। আহত হবে ওরা, আর কষ্ট লাগবে আমার। ওরা সারাদিন এভাবে বাড়ির বাইরে থাকে, সারাদিন ওদের বাবা মার সাথে করে। মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না ওরা কোথায় যায়। প্রতিদিন সকালবেলা ওদের ঘর থেকে ছাড়ার পর খাবার দেওয়া হয়। তো সেই খাবার খেয়ে ওরা হচ্ছে বের হয় বাড়ি থেকে। বের হয়ে সারাদিন এই দিক দিয়ে থাকে, সারাদিন এই দিক দিয়ে থাকে। আর হচ্ছে ওই যে দুর্বা ঘাস আছে না, সেই দুর্বা ঘাস খায়। তো সারাদিন আর বাড়ির মধ্যে যায় না। ওরা যেহেতু সারাদিন বাড়ির বাইরে ঘাস খায়, এই জন্য ওদের খাবার কম দিতে হয়। আমি ওদের সকালে ঘর থেকে ছেড়ে দেওয়ার পর একবার খাবার দেই, আর সন্ধ্যায় ঘরে তোলার আগে একবার খাবার দিই। তারা সারাদিন ওরা বাইরে ঘাস খায়। এবার বলে আমার হাঁসের বাচ্চা তিনটা কেন? যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা দেখছেন যে আমার রাজহাঁসের বাচ্চা ফুটছিল 8টা, এখন আছে 3টা। আসলে 5টা বাচ্চা কোথায় গেল? তো আমি বলি, 5টা বাচ্চা আমি বিক্রি করে দিয়েছিলাম। কারণ হচ্ছে যে যেহেতু আমি শখে হাঁস পালন করি, তাই এতগুলোর খরচ বহন করা আমার পক্ষে সম্ভব নয়। এজন্য আমি 5টা হাঁস বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে বাকি যে হাঁসগুলো আছে সেগুলোর জন্য খাবার কিনছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তাদের ভরণ পোষণ হয়ে যাচ্ছে এই টাকা দিয়ে। এজন্য আমি 5টা হাঁস বিক্রি করে দিয়েছিলাম, যার জন্য এখন 3টা বাচ্চা অবশিষ্ট আছে। যেহেতু রাজহাঁসের সাইজ অনেক বড় হয়, 8টা বাচ্চা এবং তাদের প্যারেন্টসদের মোট 10টা হাঁস রাখার মতো জায়গাও ছিল না, আবার এদের খাদ্যর খরচও অনেক, যার জন্য আমি সব ভেবেচিন্তে 5টা বাচ্চা বিক্রি করে দিছি। তো এই ছিল আজকে আমার রাজহাঁসের বাচ্চার আপডেট, আমার রাজহাঁসের আপডেট। তারা কেমন আছে দেখলেন, তারা খুবই ভালো আছে। দোয়া করবেন আমার হাঁসগুলোর জন্য। আর যে গরম পড়ছে, আপনাদের হাঁসগুলোরও যত্ন নেবেন। আর সামনের ভিডিওতে দেখাবো হচ্ছে আমার ওই যে 3টা চীনা হাঁসের বাচ্চা নিয়েছিলাম ছোট ছোট, সেগুলোর আপডেট ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।